হ্যালো বন্ধুরা, আমি সুজয়। তো ওয়েলকাম টু প্রয়াস টেপটোকলিটো চ্যানেলে। আজকে আমি ডিসকাশন করবো হচ্ছে ইংলিশ প্র্যাকটিস সেট নাম্বার হচ্ছে 4 ফর ডাব্লিউপি কনস্টেবল মেন্স এবং হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ মেন্সের জন্য। তো এখনও আমি ইংরাজি হচ্ছে 3টা প্র্যাকটিস পেপার ডিসকাশন করেছি। যারা আগের প্র্যাকটিস পেপারগুলো দেখে ইংরাজি প্র্যাকটিস করতে চাও, তোমরা আমার এই ভিডিওর যে ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে ক্লিক করে ইংরাজি প্র্যাকটিস পেপার দেখতে পারো। এবং হচ্ছে অঙ্কেরও কিন্তু অনেক প্র্যাকটিস পেপার হচ্ছে এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। অ্যাটলিস্ট এখনও পর্যন্ত হচ্ছে টোটাল 62টা প্র্যাকটিস পেপার ডিসকাশন করা হয়েছে। আর যারা আমাদের হচ্ছে বেসিক লেভেল থেকে হচ্ছে অঙ্ক শিখতে চাও, তোমাদের জন্য কিন্তু হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু অঙ্ক হচ্ছে করে দেওয়া আছে, ভিডিও আপলোড করা আছে। সেটা তোমরা একবার প্লে লিস্টে ভিজিট করে যে চ্যাপ্টারে তোমার হচ্ছে অ্যারিথমেটিক পোর্শনের হচ্ছে প্রথম আছে, তোমরা সেখানে গিয়ে দেখে অঙ্ক কিন্তু শিখতে পারো। একদম গোড়া থেকে, একদম বেসিক লেভেল থেকে তোমরা শিখতে পারবে। ক্লিয়ার? তো দেখো, ইংরাজি প্র্যাকটিস সেট নাম্বার হচ্ছে 4-এর ফার্স্ট কোশ্চেনটা কী বলেছে। চুজ দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং টু দ্য হচ্ছে গিভেন ওয়ার্ড। সিমিলার মিনিং তার মানে আমাদের বের করতে হয়েছে সিনোনিম, সমার্থক শব্দ। ফার্স্ট অফ অল আগে প্রত্যেকটা শব্দের মানেগুলো আমরা জেনে নিই। অডিসিটি, অডিসিটি অর্থ কী? অডিসিটি অর্থ হচ্ছে সাহস, বা যেটা আমরা বলতে পারি যে স্পর্ধা। তাহলে অডিসিটি অর্থ যেটা হচ্ছে সাহস, সেটা আমরা বলতে পারি হচ্ছে তোমার হচ্ছে কারেজ আমরা বলতে পারি, বা আমরা এখানে বলতে পারি হচ্ছে তোমার ব্রেভারি। এবার দেখো স্ট্রেংথ, স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি। স্ট্রেংথ মানে যদি শক্তি, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে পাওয়ার, বা আমরা বলতে পারি হচ্ছে মাইট। তারপরে দেখো বোল্ডনেস, বোল্ডনেস মানে হচ্ছে সাহস। অ্যাসপেরিটি, অ্যাসপেরিটির অর্থ হচ্ছে তোমার রুক্ষতা বা হচ্ছে কর্কশতা, যেটা তুমি বলতে পারো হচ্ছে হার্শনেস। ক্লিয়ার? ফেয়ার, ফেয়ার মানে হচ্ছে ভয়, যেটা আমরা বলতে পারি হচ্ছে অ্যাপ্রিহেনশন, এটা সমার্থক শব্দ হতে পারে। তাহলে অডিসিটি, অডিসিটি যেটা এখানে সমর্থক শব্দ, সেটা হবে হচ্ছে বোল্ডনেস। অডিসিটি মানে হচ্ছে সাহস বা স্পর্ধা, বোল্ডনেস মানে হচ্ছে সাহস বা স্পর্ধা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখবো। তারপরে দেখো নেক্সট যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটা হচ্ছে সুপার অ্যানুয়েটেড। সুপার অ্যানুয়েটেড এর অর্থ কী? সুপার অ্যানুয়েটেড অর্থ হচ্ছে অবসর প্রার্থী, এক্সপিরিয়েন্সড। এক্সপিরিয়েন্সডের অর্থ কী? সেটা হচ্ছে তোমার হচ্ছে অভিজ্ঞ, যেটা আমরা বলতে পারি হচ্ছে ভেটেরান। তারপরে দেখো অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেডের অর্থ কী? অ্যাকসেপ্টেডের অর্থ হচ্ছে কোনো কিছু তোমার হচ্ছে স্বীকার করে নেওয়া বা কোনো কিছুর উপর বিশ্বাস করা, মানে হচ্ছে সামথিং ক্যান বি হচ্ছে রিকগনাইজড অর ক্যান বি হচ্ছে বিলিভড। তাহলে হচ্ছে স্বীকার করা বা কোনো কিছু বিশ্বাস করে নেওয়া। রিটায়ার্ড, রিটায়ার্ড মানে হচ্ছে অবসর প্রাপ্তি। তারপরে দেখো সিনাইল, সিনাইলের অর্থ কী? সিনাইলের অর্থ হচ্ছে বার্ধক্য সম্বন্ধীয়, যেটা আমরা বলতে পারি হচ্ছে এজড বা হচ্ছে ওল্ডার। তাহলে দেখো সুপার অ্যানুয়েটেড যেটা হচ্ছে আমরা সিনোনিম বলতে পারি, সেটা হচ্ছে এখানে রিটায়ার্ড, অবসর প্রাপ্তি। যেহেতু সমার্থক শব্দ, তা সুপার অ্যানুয়েটেড হচ্ছে যেটা হচ্ছে তোমার সিনোনিম বা সমার্থক শব্দ, সেটা হচ্ছে রিটায়ার্ড। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখবো। 3 নম্বর কোশ্চেনটা দেখো, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য হচ্ছে গিভেন ওয়ার্ড। আমাদের এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে অ্যান্টোনিম, মানে হচ্ছে বিপরীত শব্দ। প্রথমে দেখো শব্দটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইলিসিট। ইলিসিট, ইলিসিটের অর্থ কী? সেটা হচ্ছে অবৈধ, যেটা আমরা বলতে পারি হচ্ছে আনলফুল, অথবা আমরা বলতে পারি হচ্ছে ইলিগাল। তারপরে দেখো লিবারাল, লিবারালের অর্থ কী? লিবারালের অর্থ আমরা বলতে পারি এখানে তোমার হচ্ছে জেনারাস, মানে হচ্ছে উদার প্রকৃতির, বা হচ্ছে কাইন্ড আমরা বলতে পারি, বা নবেলও বলতে পারি। ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান, যেটা আমরা এটার যেটা ইন্টেলিজেন্টের তুমি যদি সিনোনিম বলো সেটা হতে পারে ইন্টেলেকচুয়াল বা র্যাশনাল, যেটা হচ্ছে বুদ্ধিসম্পন্ন। লফুল, লফুল মানে হচ্ছে বৈধ, যেটা আমরা বলতে পারি হচ্ছে লিগাল। ক্লিয়ার মানে হচ্ছে পরিষ্কার বা হচ্ছে স্পষ্ট। ঠিক আছে? ক্লিয়ারের যদি আমি সিনোনিম বলি, সেটা এখানে ট্রান্সপারেন্ট আমরা ইউজ করতে পারি, যেটা হচ্ছে পরিষ্কার অর্থে ইউজ করা যেতে পারে। তাহলে দেখো ইলিসিট যেটা হচ্ছে অবৈধ বা আনলফুল, তাহলে এক্ষেত্রে যেটা হচ্ছে অপোজিট, তাহলে আমাদের আনসার হবে হচ্ছে অপশন সি, লফুল। লফুল মানে হচ্ছে বৈধ বা হচ্ছে লিগাল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখবো। 4 নম্বর ওয়ার্ডটা দেখো, ক্যালস। ক্যালস মানে কি? ক্যালস মানে হচ্ছে উদাসীন বা হচ্ছে নিষ্ঠুর প্রকৃতির, মানে যার মধ্যে তুমি বলতে পারো হচ্ছে দয়া মায়াটা কম আছে। সেন্সিটিভ, সেন্সিটিভ মানে হচ্ছে সংবেদনশীল। সফট মানে হচ্ছে নরম। কাইন্ড মানে হচ্ছে দয়ালু। আর জেনারাস মানে হচ্ছে উদার। তাহলে এক্ষেত্রে হচ্ছে ক্যালস যেটা হচ্ছে উদাসীন, সেক্ষেত্রে এটার যেটা হচ্ছে এক্স্যাক্ট হচ্ছে অপোজিট মিনিং হতে পারে, সেটা হচ্ছে সেন্সিটিভ, মানে হচ্ছে সংবেদনশীল। সেন্সিটিভের যদি আমরা আরেকটা সিনোনিম বলি, সেটা তোমার হতে পারে হচ্ছে সেন্সিবল, সেন্সিবল হতে পারে। আর যদি হচ্ছে ক্যালাস মানে হচ্ছে উদাসীন, সেটা তুমি যদি হচ্ছে পার্টিকুলার সিনোনিম বলো, সেটা তোমার ক্যালাস, তোমার হচ্ছে মার্সিলেস হতে পারে। তারপরে ক্রুয়েল তো বলতেই পারো। তাহলে হচ্ছে আমাদের যেটা এক্ষেত্রে অ্যান্সার, ক্যালাস মানে যেটা উদাসীন, সেক্ষেত্রে এটা হচ্ছে অপোজিট মিনিং হবে সেন্সিটিভ। ক্লিয়ার? সংবেদনশীল। নেক্সট কোশ্চেনটা দেখবো। 5
5 নম্বর কোশ্চেনটা দেখো, চুজ দ্য বেস্ট এক্সপ্রেসেস দ্য হচ্ছে মিনিং অফ দ্য হচ্ছে ইডিয়ম অফ ফ্রেজ। এখানে মিললে হচ্ছে কিছু ইডিয়ম এবং ফ্রেজ দেওয়া আছে যেটা তোমার আন্ডারলাইন করা আছে, সেটার তোমার হচ্ছে এক্স্যাক্ট মিনিংটা হচ্ছে অপশন থেকে খুঁজে বের করতে হবে। দেখো, টু কিপ আন্ডার র্যাপস মিনস টু কিপ সামথিং। টু কিপ আন্ডার র্যাপস কিছু আলটিমেটলি টু কিপ আন্ডার র্যাপসের অর্থ কী? টু কিপ আন্ডার র্যাপসের অর্থই হচ্ছে কোনো কিছু হচ্ছে গোপন রাখা। এবার দেখো অপশনগুলোর মধ্যে আমরা বলেছে টু কিপ সামথিং হচ্ছে কাভার্ড, কোনো কিছু হচ্ছে ঢেকে রাখা। কোনো টু কিপ সামথিং হচ্ছে প্রোটেক্টেড, কোনো কিছু হচ্ছে সুরক্ষিতভাবে রাখা। টু কিপ সামথিং হচ্ছে আনপ্যাকড, যেটাকে কোনো কিছু মানে কোনো প্যাক করা আছে সেটাকে না খোলা, মানে আনপ্যাকড না করা। আর টু কিপ সামথিং হচ্ছে সিক্রেট, কিছু কিছু গোপন রাখা। তাহলে এক্ষেত্রে আমাদের এক্স্যাক্ট যেটা মিনিং হবে, কোনো কিছু গোপন রাখা অর্থে আমরা এখানে ইউজ করবো হচ্ছে টু কিপ সামথিং হচ্ছে সিক্রেট, কোনো কিছু গোপন রাখা, কারোর সামনে হচ্ছে ডিসক্লোজ না করা। ক্লিয়ার? তা আমাদের যেটা এখানে অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি। আমি কিন্তু তোমাদের বলবো তোমরাও আমার সাথে তো প্যারালালি হচ্ছে এটা প্র্যাকটিস করো, আর কমেন্ট সেকশনে কিন্তু জানিও যে কে কত স্কোর করলে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখবো। 6 নম্বর কোশ্চেনটা, 6 নম্বর সেন্টেন্সটা দেখো কি বলেছে, হি স্পোক ওয়েল দো ইট ওয়াজ হিজ হচ্ছে মেডেন স্পিক। সে ভালো বলেছিল যদিও এটা তার হচ্ছে মেডেন স্পিচ। মেডেন স্পিচের অর্থ কী? মেডেন স্পিচের অর্থ হচ্ছে প্রথম বক্তৃতা। তার মানে অর্থটা এরকম দাঁড়াচ্ছে, সে ভালো বলেছিল যদিও এটাই ছিল তার হচ্ছে প্রথম বক্তৃতা। তাহলে এক্ষেত্রে আমাদের দেখো অপশনগুলোর মধ্যে যেটা হচ্ছে মানেগুলো যদি আমরা একবার দেখে নিই। ফার্স্ট অফ অল দেখো হচ্ছে লং স্পিচ মানে হচ্ছে দীর্ঘ বক্তৃতা। ব্রিফ স্পিচ, ব্রিফের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত বক্তৃতা। ফার্স্ট স্পিচ মানে প্রথম বক্তৃতা। আর ইমোশনাল স্পিচ মানে হচ্ছে তুমি কোথাও ইমোশনালি কোনো বক্তৃতা রাখলে। ক্লিয়ার? তো এক্ষেত্রে এই যে আমাদের যেটা হচ্ছে মেডেন স্পিচ, মেডেন স্পিচের যেটা অর্থ হবে সেটা হচ্ছে ফার্স্ট স্পিচ, প্রথম বক্তৃতা। তোমার জীবনে কোনো জায়গায় তুমি হচ্ছে প্রথম বক্তৃতা রাখলে সেক্ষেত্রে ইউজ করা যেতে পারে হচ্ছে মেডেন স্পিচ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখবো। 7 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, দ্য ক্রিমিনাল ওয়াজ হচ্ছে পার্ডন্ড অ্যাট দ্য হচ্ছে 11th আওয়ার। দ্য ক্রিমিনাল ওয়াজ হচ্ছে পার্ডন্ড অ্যাট দ্য 11th আওয়ার। এর পুরো সেন্টেন্সটা অর্থ কী দাঁড়ায়? বলা হয়েছে একজন অপরাধীকে ক্ষমা করা হয়েছিল শেষ মুহূর্তে। অ্যাট দ্য 11th আওয়ার মানে হচ্ছে শেষ মুহূর্তে, আর পার্ডন মানে হচ্ছে ক্ষমা করা। দেখো অপশনগুলোর মধ্যে কী হতে পারে, অ্যাট 11 o'clock হতে পারে না, তারপরে হচ্ছে সাডেনলি হঠাৎ হতে পারে না, অ্যাট দ্য হচ্ছে ভেরি লাস্ট মোমেন্ট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যাট দ্য ভেরি লাস্ট মোমেন্ট মানে হচ্ছে শেষ মুহূর্তে অপরাধীকে ক্ষমা করা হয়েছিল। অ্যাট দ্য 11th আওয়ার মানে হচ্ছে অ্যাট দ্য ভেরি লাস্ট মোমেন্ট। এই ইডিয়মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু এক্সামে খুব রিপিট হয়। ক্লিয়ার? খুব ভালোভাবে এগুলো মনে রাখো, খুব ভালোভাবে প্র্যাকটিস করো, এইগুলো কিন্তু খুব আসার পসিবিলিটি খুব বেশি। নেক্সট কোশ্চেনটা দেখবো। চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য হচ্ছে গিভেন ওয়ার্ডস অর সেন্টেন্স। বলেছে চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন ওয়ার্ডস অর সেন্টেন্স, অর্থাৎ হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। পার্টিকুলারলি এই যে পুরো সেন্টেন্সটা যেটা দেওয়া আছে সেটার জন্য এক্স্যাক্টলি একটা ওয়ার্ড হবে, সেই ওয়ার্ডটা তোমাকে বের করতে হবে অপশনগুলো থেকে। দেখো, টু ফিল অর এক্সপ্রেস হচ্ছে ডিসঅ্যাপ্রুভাল অফ সামথিং অর সামওয়ান। টু ফিল অর এক্সপ্রেস অনুভব করা বা হচ্ছে প্রকাশ করা। ডিসঅ্যাপ্রুভাল মানে হচ্ছে অনুমোদন না করার জন্য, অফ সামথিং কোনো কিছু অনুমোদন না করা, বা সামওয়ান কাউকে, মানে মন থেকে সেটা তুমি হচ্ছে অনুমোদন করছো না বা কোনো কিছু তুমি হচ্ছে গ্রহণ করছো না, সেক্ষেত্রে কী হতে পারে, ডিক্লেয়ার। ডিক্লেয়ার মানে হচ্ছে ঘোষণা করা। ডিপ্রাইভ মানে হচ্ছে কাউকে বঞ্চিত করা। ডিপ্রিসিয়েট মানে হচ্ছে কারো কিছু অবমূল্যায়ন করা, মানে কোনো কিছু ভ্যালুটা কমিয়ে দেওয়া আর বাট কমে যাওয়া। আর ডিপ্রিকেট মানে হচ্ছে অনুমোদন না করা। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি টু ফিল অর এক্সপ্রেস দ্য হচ্ছে ডিসঅ্যাপ্রুভাল হচ্ছে সামথিং অর সামওয়ান। এক্ষেত্রে আমাদের যেটা এক্স্যাক্ট অ্যান্সার হবে সেটা হচ্ছে ডিপ্রিকেট। ডিপ্রিকেট মানে হচ্ছে অনুমোদন না করা। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। হ্যান্ডরাইটিং দ্যাট ক্যানট বি রিড, হাতের লেখা যেটা পড়া যায় না। দেখো প্রত্যেকটা ওয়ার্ডের মানগুলো আমরা দেখে নিই। ইনএলিজিবল, ইলিজিবল মানে হচ্ছে যোগ্য, আর ইনএলিজিবল মানে হচ্ছে অযোগ্য। ডিসাইফার, ডিসাইফারের অর্থ কী? ডিসাইফারের অর্থ হচ্ছে কোনো মানে হচ্ছে কোনো কিছুর অর্থ খুঁজে বের করা, মানে টু ডিসকভার আর মেক আউট দ্য হচ্ছে মিনিং অফ সামথিং, কোনো কিছুর অর্থ খুঁজে বের করা। তারপরে দেখো হচ্ছে আগলি, আগলি মানে হচ্ছে কুৎসিত। আর ইলিজিবল, ইলিজিবল মানে হচ্ছে কোনো একটা হচ্ছে বিষয় যেটা হচ্ছে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না বা স্পষ্ট নয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে ইলিজিবল শব্দটা ব্যবহার করতে পারি। তাহলে যে শব্দটা তুমি হচ্ছে পরিষ্কারভাবে পড়তে পারছো না, তাহলে সেটাকে অস্পষ্ট, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ইলিজিবল। হ্যান্ডরাইটিং দ্যাট ক্যান বি রিড সেটা হচ্ছে ইলিজিবল। ক্লিয়ার? আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি।
নেক্সট কোশ্চেনটা দেখব। 10 নম্বর সেন্টেন্সটা দেখো, খুব সুন্দর, খুব ভালো কোশ্চেন। ইফ আই ড্যাশ এ ডক্টর আই উড সার্ভ দ্য পোর। এর অর্থ কী? এক্ষেত্রে আমাদের দেখো অপশনগুলো যদি দিকে আমরা তাকাই, আই এম, হ্যাড বিন, ওয়্যার না ওয়াস, কী বসাবো এক্ষেত্রে আমরা? এই সেন্টেন্সটাকে যদি পুরোপুরি তোমাকে মিনিংফুল করতে হয় এখানে আমাদের বসাতে হবে হচ্ছে ওয়্যার। ইফ আই ওয়্যার এ ডক্টর আই উড সার্ভ দ্য পোর। এবার প্রশ্ন হচ্ছে এখানে ওয়্যার কেন বসবে? আমরা তো সবাই প্রত্যেকে জানি যে আয়ের সাথে ওয়াজ বসে। এবার দেখো যদি কোনো বাক্য আমরা ইচ্ছামূলক বাক্য, মানে কোনো ইচ্ছামূলক বাক্য যদি আমরা হচ্ছে ইংরেজিতে বলতে চাই, সেক্ষেত্রে আমাদের আয়ের সাথে হচ্ছে ওয়াজের পরিবর্তে ওয়্যার ব্যবহার করতে হয়। যেমন আমি যদি বলি যদি আমি পাখি হতাম তবে আমি আকাশে উড়তাম, তাহলে এরকম আমরা বলতে পারি ইফ আই ওয়্যার এ বার্ড I would fly in the sky. তার মানেটা কি দাঁড়ালো? ইফ আই ওয়্যার এ বার্ড, যদি আমি একটি পাখি হতাম, এখানে একটা কমা হবে, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে আমি হচ্ছে আকাশে উড়তাম। তাহলে এখানে ওটাই বলেছে ইফ আই ওয়্যার এ ডক্টর, যদি আমি ডাক্তার হতাম, আই উড সার্ভ দ্য পোর, আমি গরিবদেরকে সাহায্য করতাম। একটু সেন্টেন্সটার হচ্ছে ফর্মটা কী করে হচ্ছে একবার দেখে রাখো। প্রথমে হচ্ছে ইফ, তারপরে হচ্ছে আয়ের সাথে আমরা বসাবো হচ্ছে ওয়্যার, তারপরে হচ্ছে যেটা মেনলি আমাদের বলতে চাওয়া হচ্ছে এ বার্ড, তারপরে দেখো আই উড দিয়ে মেনলি হচ্ছে পরে কিন্তু তোমার হচ্ছে মডেল ভাব ইউজ করতে হবে, আই উড হচ্ছে ফ্লাই ইন দ্য স্কাই। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে আমরা বলবো যে এই সেন্টেন্সটাকে এক্স্যাক্টলি মিনিংফুল করতে হলে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি, ইফ আই ওয়্যার এ ডক্টর, যদি আমি ডাক্তার হতাম, আই উড সার্ভ দ্য পোর, আমি গরিবদেরকে সাহায্য করতাম। ক্লিয়ার? আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি। নেক্সট কোশ্চেনটা দেখব। এগারো নম্বর সেন্টেন্সটা বলেছে হি ইজ উইক ড্যাশ হি ডাজ এ লট অফ ওয়ার্ক। যদি আমরা চারটা অপশনের দিকে তাকাই, এক্স্যাক্টলি এখানে যে আমাদের হচ্ছে মেনলি অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ইয়েট। কী কারণে? দেখো হি ইজ উইক, সে হয় দুর্বল, ইয়েট তথাপি, হি ডাজ এ লট অফ ওয়ার্ক। এছাড়া কিন্তু বাকি কোনো অপশনগুলোতেই হচ্ছে প্রপার মিনিং এই সেন্টেন্সটা দাঁড়াবে না। হি ইজ উইক, সে দুর্বল, ইয়েট তথাপি, হি ডাজ এ লট অফ ওয়ার্ক, তথাপিও সে হচ্ছে অনেক বেশি হচ্ছে কাজ করে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন বি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখব। 12 নম্বর সেন্টেন্সটা দেখো কি বলেছে, ফর ড্যাশ সেক ডোন্ট টেল টু আদার্স। এক্ষেত্রেও তুমি যদি চারটা অপশনের দিকে তাকাও, এক্স্যাক্টলি তোমার যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে হ্যাভেন্স, অপশন ডি। HEAVEN''S, হ্যাভেন্স, এই ওয়ার্ডটাই আমাদের এখানে বসালে এই সেন্টেন্সটা পুরোপুরি মিনিংফুল হয়। এর অর্থ কী হয় দেখো, ফর হ্যাভেন সেক বা ফর গড সেক, এটার অর্থ হচ্ছে পার্টিকুলার, এটা একটা ফ্রেজ, এটা আমরা এরকমভাবে ব্যবহার করি, মানে ঈশ্বরের জন্য বা ঈশ্বরের দোহাই, ডোন্ট টেল টু আদার্স, অন্যদের এটা বলো না। তার মানে ব্যাপারটা হচ্ছে যখন তুমি করছো ফার্স্ট্রেশনে বা কারোর উপরে হচ্ছে রাগ করে বা কোনো অনুরোধমূলক বা কোনো আদেশমূলক যদি কথাবার্তাকেই, যদি আদেশমূলক হচ্ছে বাক্যকে জোর দিয়ে বলতে চাও, সেক্ষেত্রে আমরা হচ্ছে মেনলি এই ফ্রেজটা প্রথমে ইউজ করি ইংরাজির ক্ষেত্রে, ফর হ্যাভেন সেক বা ফর গড সেক, ভগবানের জন্য, ডোন্ট টেল টু আদার্স, বা আমরা এরকমও বলতে পারি ফর হ্যাভেন সেক ডোন্ট ডু দ্যাট, এটা করো না। ক্লিয়ার? বা যদি তোমার মনে করো কোনো বন্ধুর উপর রেগে আছো, সে কোনো একটা ভুল কাজ করেছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি ফর হ্যাভেন সেক হোয়াই ডিড ইউ ডু দ্যাট, কেন তুমি এটা করেছিলে, বুঝতে পারলে? তাহলে আমরা এখানে যেটা ইউজ করবো সেটা হচ্ছে ফর হ্যাভেন সেক ডোন্ট টেল টু আদার্স। ক্লিয়ার? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি। নেক্সট কোশ্চেনটা দেখবো। 13 নম্বর যে সেন্টেন্সটা আছে দেখো, হি ওয়াজ রিলিজড ফ্রম দ্য হসপিটাল ইয়েস্টারডে। অপশনগুলো দেখো, লেট আউট, রিলিজ ডেট হচ্ছে নিচে আন্ডারলাইন করা আছে, তারপর ডিসচার্জ, ডিসমিসড, আর হচ্ছে নো ইমপ্রুভমেন্ট। এক্ষেত্রে দেখো আমি যদি বলি সঠিক যেটা অ্যান্সার সেটা হবে আমাদের ডিসচার্জড। কী কারণে? দেখো হি ওয়াজ রিলিজ ফ্রম দ্য হচ্ছে হসপিটাল ইয়েস্টারডে। রিলিজ যে শব্দটা আছে সেটা হচ্ছে কোনো কিছু মুক্তি দেওয়া অর্থে আমরা ব্যবহার করি, কিন্তু হসপিটাল থেকে কেউ তোমাকে হচ্ছে মুক্তি দেওয়া হয় না। হসপিটাল থেকে যখন মেনলি কোনো ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা রিলিজের জায়গায় ইউজ করি হচ্ছে ডিসচার্জ। হি ওয়াজ ডিসচার্জ ফ্রম দ্য হসপিটাল ইয়েস্টারডে, তাকে হচ্ছে কাল হসপিটাল থেকে ডিসচার্জ করা হয়েছিল, মানে ছেড়ে দেওয়া হয়েছিল। রিলিজ শব্দটা আমরা কোথায় ইউজ করতে পারি? রিলিজ শব্দটা আমরা এরকমভাবে ইউজ করতে পারি, দেখো যে হি ওয়াজ রিলিজড ফ্রম দ্য হচ্ছে সেল, অথবা আমরা এরকম বলতে পারি দ্য বার্ড ওয়াজ রিলিজড ফ্রম দ্য হচ্ছে কেজ।
পাখিটাকে হচ্ছে খাঁচা থেকে ছেড়ে দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে আমরা রিলিজ শব্দটা ব্যবহার করতে পারি। ডিসমিসড মানে কি? পদচ্যুত করা। ডিসমিসডে আমরা মিলে হচ্ছে যদি সেন্টেন্স বলি এরকমভাবে হতে পারে, বা বরখাস্ত করা, যে দ্য অফিসার ওয়াজ হচ্ছে ডিসমিসড ফর টেকিং দ্য হচ্ছে ব্রাইভ। ক্লিয়ার? দ্য অফিসার আর ডিসমিস ফর হচ্ছে টেকিং ব্রাইভ, এরকম হতে পারে। তারপরে লেট আউট মানে হচ্ছে কোনো কিছু হচ্ছে বের করে দেওয়া, সেই অর্থে আমরা হচ্ছে লেট আউট শব্দটা ব্যবহার করি। তাহলে এক্ষেত্রে আমি বলবো যে আমাদের যেটা হচ্ছে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি, ডিসচার্জ। দ্য হি ওয়াজ হচ্ছে ডিসচার্জ ফ্রম দ্য হসপিটাল ইয়েস্টারডে, তাকে গতকাল হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। আশা করি তোমরা প্রত্যেকটা কনসেপ্ট বুঝতে পারছো। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন বি। নেক্সট কোশ্চেনটা দেখবো। 14 নম্বর যে সেন্টেন্সটা আছে দেখো, দ্য বক্স অফ চকলেটস, তারপরে দেখো আর এর নিচে আন্ডারলাইন করা আছে ভেরি এক্সপেন্সিভ। এক্ষেত্রে আর এর জায়গায় আমরা কি ব্যবহার করব? হ্যাড বিন, হ্যাজ বিন, ইজ না নো ইমপ্রুভমেন্ট? ফার্স্ট অফ অল দেখো, এক্ষেত্রে যদি আমরা সেন্টেন্সটাকে সঠিক করতে হয় তাহলে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি, দ্য বক্স অফ চকলেটস ইজ ভেরি এক্সপেন্সিভ। এবার প্রশ্ন হচ্ছে কেন আমরা ইজ বসাবো? এবার দেখো তুমি ভালোভাবে বোঝার চেষ্টা করো। এই যে পুরো সেন্টেন্সটা আছে, এই পুরো সেন্টেন্সটার মধ্যে আমি সাবজেক্ট যদি বলি সেটা হচ্ছে দ্য বক্স, মানে হচ্ছে বাক্স। কিসের বাক্স? চকলেটের বাক্স। চকলেটটা কিন্তু সাবজেক্ট না, চকলেটস হচ্ছে এখানে মনে হচ্ছে আমার প্লুরাল, কিন্তু চকলেটসটা কিন্তু আমার সাবজেক্ট না, আমার সাবজেক্ট হচ্ছে দ্য বক্স। তার মানে হচ্ছে বক্সটা, একটা বক্সের কথাই বলা হচ্ছে পার্টিকুলারলি, বা মনে করো হচ্ছে চকলেটের যে বাক্স সেটার কথা বলা হচ্ছে এক্স্যাক্টলি। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ইউজ করবো হচ্ছে ইজ, যেহেতু দ্য বক্স হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ভার্বটাও হবে হচ্ছে সিঙ্গুলার হিসেবে। তাহলে আমরা ইউজ করবো হচ্ছে দ্য বক্স অফ চকলেটস ইজ হচ্ছে ভেরি এক্সপেন্সিভ, চকলেটের বাক্সের খুব দাম। ক্লিয়ার? তাহলে আরেক জায়গায় আমরা ইউজ করবো হচ্ছে ইজ। হ্যাড বিন বা হ্যাজ বিন তো কোনোভাবেই এখানে বসে কোনো মিনিংফুল হতেই পারে না। তাহলে আমরা ক্লিয়ারলি বলবো এক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন সি। আশা করি বুঝতে পারছো। নেক্সট কোশ্চেনটা দেখবো। 15 নম্বর সেন্টেন্সটা দেখো কি বলেছে, আই হ্যাভ রিড দিস নভেল লাস্ট ইয়ার। এখানেও দেখো হ্যাভ রিডের নিচে হচ্ছে আন্ডারলাইন করা আছে। দেখো কোন মেনলি হচ্ছে ওয়ার্ডটা চুজ করলে এটা তোমার সঠিক দাঁড়াতে পারে, অথবা তোমার যদি মনে হয় না সঠিক আছে তাহলে তোমার অ্যান্সার হতে পারে নো ইমপ্রুভমেন্ট। দেখো এই সেন্টেন্সটাকে যদি আমি প্রপারলি বলি তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে রিড, কিন্তু এখানে তো আমরা রিড পড়বো না। দেখো যেহেতু হচ্ছে লাস্ট ইয়ার, যখনই মেনলি আমরা লাস্ট ইয়ার বা ইয়েস্টারডে বা প্রিভিয়াস ডে বা লাস্ট নাইট যখনই মেনলি আমরা এই শব্দগুলো পাবো, সেক্ষেত্রে কিন্তু আমার সেন্টেন্সটা সবসময় হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের ফর্ম হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্বের হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে আমরা এখানে হ্যাভ রিড ইউজ করবো না। রিডের যেটা পাস্ট ফর্ম সেটা হচ্ছে রিড, রেড, রেড, মানে হচ্ছে স্পেলিং সেমই থাকে কিন্তু শুধু জাস্ট প্রোনাউন্সিয়েশনটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে অপশান এ, আই রেড, আই রেড দিস নভেল লাস্ট ইয়ার। আমি মানে শেষ বছর হচ্ছে এই নভেলটা পড়েছিলাম। তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে যেহেতু হবে, তাহলে শুধুমাত্র হবে হচ্ছে রেড, আই রেড দিস নভেল লাস্ট ইয়ার। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ। আশা করি বুঝতে পারছো। নেক্সট কোশ্চেনটা দেখবো। 16 নম্বর যে কোশ্চেনটা আছে দেখো, 16 নম্বর কোশ্চেনটা কী বলেছে, উই হ্যাভ অলরেডি ডান দ্য হচ্ছে এক্সারসাইজ। এটা মিলে তোমার বলেছে হচ্ছে ভয়েস চেঞ্জ করতে হবে। দেখো চারটা অপশন দেওয়া, চারটা অপশনের মধ্যে কোনটা তোমার সঠিক অ্যান্সার তোমাকে চুজ করতে হবে। দেখো অলরেডি তো ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে প্রথমে যে নিয়মটা আমরা দেখিনি, ফার্স্ট অফ অল এটা তোমার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে আমাদের দেখো এখানে যেটা আমরা অবজেক্ট বলি সেটা হচ্ছে দ্য এক্সারসাইজ। তাহলে এটা যেহেতু অ্যাক্টিভ সেন্টেন্স, যখন আমরা প্যাসিভ করবো দ্য এক্সারসাইজটাই কিন্তু আমাদের সাবজেক্ট হয়ে যাবে। তাহলে দেখো অলরেডি দিয়ে হচ্ছে প্রথম অপশনটা স্টার্ট হচ্ছে, কিন্তু অলরেডি আমাদের প্রথমেই আসতে পারে না। আমাদের দেখো সেকেন্ড অপশনটা দেখো, দ্য এক্সারসাইজ, এটা আমাদের সাবজেক্ট। তারপরে দেখো দ্য এক্সারসাইজ হ্যাজ, দ্য এক্সারসাইজের সাথে আমরা হ্যাজই ইউজ করব। তারপরে হচ্ছে অলরেডি হচ্ছে তোমার হচ্ছে অ্যাডভার্ব, তাহলে এটা কিন্তু হেল্পিং ভার্বে পরেই আসবে, দ্য এক্সারসাইজ হ্যাজ অলরেডি। তারপরে আমাদের যখন প্যাসিভ করব, যেহেতু যখনই আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স পাবো, তখন কিন্তু আমাদের প্যাসিভ করার ক্ষেত্রে আনতে হবে বিন, দ্য এক্সারসাইজ হ্যাজ অলরেডি বিন। তারপরে দেখো ডান, যেটা আমাদের হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের ডু ডিড ডান, ডু এর হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম, তাহলে প্যাসিভেও আমরা ডানই ইউজ করবো, দ্য এক্সারসাইজ হ্যাজ অলরেডি বিন ডান। উইটা যখন আমরা অবজেক্টিভ ফর্মে ইউজ করবো, কী করবো, বাই আস, দ্য এক্সারসাইজ হ্যাজ অলরেডি বিন ডান বাই আস। তাহলে আমাদের যেটা সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অপশন বি, বাকি কোনোটাই কিন্তু এক্ষেত্রে অ্যান্সার হবে না। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখবো।
17 নম্বর সেন্টেন্সটা দেখো, দিস সারফেস ফিলস হচ্ছে স্মুথ, এই সারফেসটা হচ্ছে তোমার হচ্ছে স্মুথ ফিল হয়। এবার দেখো এটাকে যদি আমাদের প্যাসিভ ফর্মে করতে হয়, এটা একটা কোয়াসি প্যাসিভ সেন্টেন্স, এটাকে যদি প্যাসিভ করতে হয় সেক্ষেত্রে নিয়ম হচ্ছে এরকম, আমরা এরকমভাবে করব, দিস সারফেস, এই সারফেসটা অপশন বিতে দেখো, দিস সারফেস ইজ হচ্ছে স্মুথ, এই সারফেসটা হচ্ছে স্মুথ কখন, হোয়েন ইট ইজ ফেল্ড, যখন এটাকে অনুভব করা হয়। তাহলে যখন আমরা এই ধরনের সেন্টেন্স পাবো সেক্ষেত্রে আমাদের ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে নিয়মটা এরকম, দিস সারফেস মানে হচ্ছে দিস সারফেস ফিলস হচ্ছে স্মুথ, মানে আমাদের এখানে মনে হচ্ছিল যে সারফেসটাই হচ্ছে ফিল করছে স্মুথ, কিন্তু ব্যাপারটা এরকম না, যখন আমার সারফেসটাকে ফিল করা হয় হচ্ছে স্মুথ, সেক্ষেত্রে প্যাসিভ করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে দিস সারফেস ইজ হচ্ছে স্মুথ হোয়েন ইট ইজ হচ্ছে ফেল্ড। বা আমরা এরকমভাবে আরেকটা সেন্টেন্স মনে করে বলতে পারি যে হানি টেস্টস সুইট, একই টাইপের কিন্তু সেন্টেন্স। তাহলে এক্ষেত্রে এটাকে ভয়েস চেঞ্জ আমরা করবো কীভাবে, তোমরা একবার লিখে রাখো, এরকমভাবে করবো, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, বাস এটাই তোমার ভয়েস চেঞ্জ হয়ে গেল। আশা করি বুঝতে পারলে। এরপরেও যদি কারো কোথাও ডাউটস থাকে ভয়েস চেঞ্জ নিয়ে বা ন্যারেশন নিয়ে, তোমরা সেটা আমি কমেন্ট সেকশনে কমেন্ট করো, তাহলে আমি এইগুলোর উপর ফুল ডিটেলসে ভিডিও বানিয়ে তোমাদের দিয়ে দেবো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখবো। 18 নম্বর সেন্টেন্সটা যেটা বলেছে সেটা হচ্ছে এরো কারেকশান। দেখো এর সেন্টেন্সটা কি বলেছে, দ্য হোল কান্ট্রি ওয়াজ হচ্ছে সাফারিং বাই হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। এই ক্ষেত্রে আমাদের এরোরটা কোথায় আছে, খুব সহজ, এখানে যে এরোরটা আছে সেটা হচ্ছে একটা প্রিপোজিশনাল এরোর। দেখো দ্য হোল কান্ট্রি, সমগ্র পৃথিবী মানে সমগ্র দেশ, ওয়াজ হচ্ছে সাফারিং, সাফারিংয়ের পরে আমরা কোনো সময় কিন্তু বাই ইউজ করতে পারি না, সাফারিং ভার্বটার পরে আমাদের সবসময় ইউজ করতে হয় হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে ফ্রম। দ্য হোল কান্ট্রি ওয়াজ হচ্ছে সাফারিং ফ্রম হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, আমরা সাফারিংয়ের পরে কিন্তু সবসময় ফ্রম ইউজ করি। তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে আমাদের যে ভুলটা আছে সেটা হচ্ছে অপশান বিতে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখব। 19 নম্বর যে সেন্টেন্সটা বলেছে, দেখো 19 নম্বর সেন্টেন্সটা কি বলেছে, আই ডোন্ট নো, আমি জানি না, হোয়ার কুড হি হ্যাভ গন সো আর্লি ইন দ্য মর্নিং। এবার দেখো এই সেন্টেন্সটা খুব সুন্দর, খুব ভালোভাবে বোঝার। ফার্স্ট অফ অল দেখো এইটুকু হচ্ছে আই ডোন্ট নো, এটা একটা আমরা বলতে পারি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার তুমি দেখো মাঝখানে হোয়ার কুড হি হ্যাভ গন, এখানে এই যে ফর্মটা আছে না, এই যে তোমার WH, তারপরে হচ্ছে মডেল ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে আবার হচ্ছে তোমার হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে হেল্পিং ভার্ব, তারপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, এইটুকু জায়গা কিন্তু একটা ইন্টারোগেটিভ ফর্ম হয়েছে। কিন্তু আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে স্টার্ট করে মাঝখানে কোনোভাবে এরকম ইন্টারোগেটিভ ফর্মে বাক্যের কোনো অংশ রাখতে পারি না। এখানে আমরা হোয়ার কুড হি হ্যাভ গনের জায়গায় আমাদের লিখতে হবে, এই আমাদের হচ্ছে লিখতে হবে হচ্ছে হোয়ার হি কুড হ্যাভ গন। এই হোয়ারটা আমরা সামনে লিখবো, কিন্তু কুডটাকে যদি আমরা পিছনে নিয়ে চলে যাই তখন কিন্তু তাহলে এটার ইন্টারোগেটিভ ফর্ম থাকছে না, তাহলে কিন্তু এটার অ্যাসার্টিভ ফর্ম হয়ে গেল। তাহলে এটা মানে কি তারা, দেখো আই ডোন্ট নো, আমি জানি না, হোয়ার হি কুড হ্যাভ গন সো আর্লি ইন দ্য মর্নিং, এত সকালে সে কোথায় যেত সেটা আমি জানি না, বা যেতে পারতো সেটা আমি জানি না। এখানে মিলে হচ্ছে এই যে মিলে হচ্ছে তোমার ফর্মটা আছে, হি কুড হ্যাভ হচ্ছে গন, আমরা এরকমভাবে এই কুড হ্যাভ দিয়ে এরকমও কিছু সেন্টেন্স বলতে পারি। দেখো হি could have solved the problem, he could have solved the problem। এটার মানে কি দাঁড়ালো, এটার মানেটা দাঁড়ালো এরকম, সে সমস্যার সমাধান করতে পারতো, এরকম অর্থে কিন্তু আমরা এরকম কুড হ্যাভ দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারি। যখনই আমরা কুড হ্যাভ দিয়ে সেন্টেন্স তৈরি করব সেক্ষেত্রে আমাদের ভার্বে পাস্ট পার্টিসিপাল ফর্ম ইউজ করতে হবে, আর আমাদের হচ্ছে সাবজেক্ট হচ্ছে চলে আসবে হচ্ছে সে তোমার হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, যেই পার্সনই হোক আমরা সবসময় কিন্তু কুড হ্যাভই ইউজ করবো। ক্লিয়ার? তাহলে হচ্ছে হি কুড হ্যাভ হচ্ছে সলভ দ্য প্রবলেম, তার মানে সে হচ্ছে সমস্যাটা সমাধান করতে পারতো, এরকম অর্থে আমরা কুড হ্যাভ ইউজ করি। তাহলে এখানে যেটা আমাদের হচ্ছে ভুল সেটা হচ্ছে হোয়ারের পরে আমরা হচ্ছে কুড ইউজ না করে কুডটা আমাদের জাস্ট পিছনে বসাতে হবে। আই ডোন্ট নো হোয়ার হি কুড হ্যাভ গন সো আর্লি ইন দ্য মর্নিং, আমি জানি না সে এত সকালে কোথায় যেতে পারতো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আমাদের যেটা, তাহলে এখানে যেটা আমাদের ভুল সেটা হচ্ছে অপশান বি পার্টের মধ্যে, অপশান বি হবে তাহলে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা দেখব। 20 নম্বর সেন্টেন্সটা দেখো, 20 নম্বর সেন্টেন্সটা কি বলেছে, দ্য ইন্ট্রোডাকশন অফ টি অ্যান্ড কফি অ্যান্ড সাচ আদার বেভারেজেস হ্যাভ নট বিন উইদাউট সাম এফেক্ট। এবার এখানে ভুলটা কোথায়, যদি তোমরা একটু খুব ক্লোজলি অবজার্ভ করো, দেখো এখানে যে ভুলটা আমি বলতে পারি সেটা হচ্ছে অপশান সি পার্টে।
এবার প্রশ্ন হচ্ছে অপশান সি পার্টে কোথায় ভুল, সেটা হচ্ছে হ্যাভ আমি ইউজ করতে পারি না। এবার প্রশ্ন হচ্ছে কেন, সেটার কারণ হচ্ছে দ্য ইন্ট্রোডাকশন যে ওয়ার্ডটা আছে, ইন্ট্রোডাকশন মানে কোনো কিছু তোমার পরিচয়, তাহলে সেক্ষেত্রে দ্য ইন্ট্রোডাকশন যেটা সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। তাহলে যেহেতু ইন্ট্রোডাকশনটাই এখানে সাবজেক্ট, তো সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ভার্বটা আমাদেরকে সিঙ্গুলার ভাবে ইউজ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করতে পারি না, এখানে আমাদের ইউজ করতে হবে হচ্ছে হ্যাজ। The introduction of tea and coffee and such other beverages has not been without some effect. আমাদের হ্যাভের জায়গায় ইউজ করতে হবে হ্যাজ, কারণ হচ্ছে ইন্ট্রোডাকশনটাই হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট। ক্লিয়ার? তো সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব আমাদের ইউজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তো এই হচ্ছে আমাদের ইংরাজি প্র্যাকটিস সেট 4। এখানেও মিলে আমরা 20টা কোশ্চেন ডিসকাশন করলাম। আশা করি প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। আর তোমরা যারা আমার সাথে প্যারালালি হচ্ছে প্র্যাকটিস করছিলে, কে কত স্কোর করলে একবার সেটা কমেন্ট সেকশনে জানিও। আর এই ভিডিওগুলো দিয়ে তোমাদের কতটা হেল্প হচ্ছে প্লিজ একবার হচ্ছে সেটাও কমেন্ট সেকশনে জানিও। আর অবশ্যই লাইক শেয়ার করো, আর একটু চাইলে এই ভিডিওগুলো একটু তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে আমি অনেকটা বেশি তোমাদের থেকে এনকারেজমেন্ট পাবো, তাহলে আমি আমার কাজটা আরও কিন্তু ভালোভাবে করে যেতে পারবো। ক্লিয়ার? থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গড ব্লেস ইউ অল।